যখনই লিখতে বসি নর্থ বেঙ্গল ভ্রমণের গল্পগুলো বারে বারে কলমের গোড়ায় এসে কড়া নাড়ে। তাদেরকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছে বা প্রয়োজন কোনোটাই আমার বিন্দুমাত্র থাকে না, কিংবা বলতে পারো তারাই আমার কলম ঘুরিয়ে গল্পটা লিখিয়ে নেয়। 7ই মে 2025 আমি, বাপ্পাদা আর সন্দীপ তিনজন মিলে আবার নর্থ বেঙ্গলে পা রাখলাম। এবার যাব দার্জিলিংয়ের এক প্রত্যন্ত গ্রামে। হোমস্টেতে অনেক থেকেছি, ফার্মস্টে নামক বাসাটির উল্লেখ এখন খুব কানে আসে। তাই ঠিক করলাম বিজনবাড়ি থেকে 56 কিলোমিটার দূরত্বে কোলবং গ্রামে এক রাত কাটিয়ে আসি। এখানে মূলত একটাই ফার্মস্টে রয়েছে, যার নাম দিদি বহিনী ফার্মস্টে। সিকিম বর্ডারের খুব কাছে। লোয়ার কোলবং অঞ্চলে মূলত ভুট্টা, চাল, মটর এইসবের চাষ দেখা যায়। পাহাড়ের ধাপ কেটে চাষের জমি বানানো হয়েছে। এখন মে মাস, ধান পোতা এবার শুরু হবে। ফার্মস্টে জুড়ে ফুল গাছের পাহাড়, একটা ডালে 4 থেকে 5টা গোলাপ ফুটে আছে, তাও আবার মে মাসে। রেলিং নদীর পাশে হওয়ার কারণে এখানকার মাটি খুব উর্বর। ফার্মস্টেটা বেশি দিনের নয়, দেখলেই বোঝা যাচ্ছে। 6টা থাকার ঘর, একটা ডিনার হল আর একটা মাটির রান্নাঘর। এখন মাটির ঘরগুলো পাহাড়ে খুব কমই দেখা যায়। হোমস্টে লাগোয়া এনাতে নিজস্ব একটা সুইমিং পুল রয়েছে, আর আড্ডা মারার জন্য বাঁশ দিয়ে একটা মাচা তৈরি করেছে। কোলবংয়ের দূরত্ব এনজেপি থেকে 115 কিলোমিটার। সেবক রোড ধরে দার্জিলিং, পুলবাজার, বিজনবাড়ি হয়ে কোলবং ঢুকতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। দিদি বহিনী ফার্মস্টের রুমগুলো বেশ পরিষ্কার, উপরে দরমার সিলিং আর বিশাল বড় বড় জানলা। আমাদের বারান্দার ওপাশের পাহাড়টা সিকিম। বেলা গড়িয়ে দুপুর হতে চলল, তাই আর বিলম্ব না করে সোজা ওদের খাবার ঘরে চলে গেলাম। অন্যান্য হোমস্টের মতোই মেনু, ভাত, ডাল, সবজি আর ডিমের তরকারি। খাবার মোটামুটি। আমরা খেয়ে উঠেছি তখন সূর্য সিকিমের ওই পাহাড়টার পেছনে মুখ লোকায়। বাপ্পাদা সন্দীপ রুমে রেস্ট নেবে, আমি ওই ফাঁকে একাই একটু হাঁটতে বেরোলাম। आपका नाम क्या है? मेरा नाम है मोइनाक। मीना, यस। बहुत सुंदर है दीदी बनी फार्म से। हाँ, बहुत मजा आता है। ये तो आपका घर से नज़दीक है। हाँ हाँ, आप लोग का खेती बाड़ी है इधर? हाँ, हाँ, वो भी हमारा है। वो भी हमारा है। क्या खेती होता है इधर? मकई होता है, चावल होता है। चावल होता है? हाँ। अरे वाह। बैगन होता है। बैगन भी होता है? आपको कौन सा खाने में अच्छा लगता है? आलू भी होता है इधर। आलू होता है? मटर भी होता है। अच्छा, आपको व्लॉगिंग अच्छा लगता है? हाँ। और उसको? वो छुप क्यों गया? इधर आओ, लुक्स। इधर आ। आपका यूट्यूब चैनल का मेरा यूट्यूब चैनल का नाम है चौल पागला। चल पगला। चौल पागला। चल पगला। हाँ, पागला मीन्स पागल होता है, पागल जो घूमता है। मैं जाके ठीक है, थैंक यू। मेरा ভিউয়ার্স को বাই বল দো। बाय। ওদের সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম, কত সহজেই মিশে গিয়েছি। পাহাড়ের লোকগুলোই এমন হয়, সহজ, শান্তিপ্রিয়। আমরা শহুরে পাশেই স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের চক্করে কোথাও গিয়ে কোয়ালিটি অফ লাইফ হারিয়ে ফেলেছি। যাই হোক, ইতিমধ্যেই পাহাড়ে বিকেল নেমেছে। ফার্মস্টেতে ফিরে দেখি বাপ্পাদা সন্দীপ সাঁতার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। অগত্যা আমিও জামা কাপড় খুলে দিয়ে ঝাঁপ। আমরা এখন স্নান করতে নেমেছি সুইমিং পুলে। পাহাড়ে শুনেছি ধূপ করে সন্ধে নামে, আজ অনুভব করলাম পাহাড়ি গ্রামে প্রতিটি চাষের জমির পাশে এরকম বাঁশের মাচা দেখা যায়। আমরা এখানে পা ঝুলিয়ে একটু বসলাম। দূরে সিকিমের ওই পাহাড়ে একটা একটা করে আলো জ্বলে উঠছে। কি মায়া মাখানো দৃশ্য!
খানিক বাদে আমরা রুমে ফিরে আসি। এতক্ষণে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসছে। ফুলকপির পকোড়া ভাল লাগছে খেতে। গরম গরম খাওয়া ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। তেলটাও কম, এভারেজ। রাতে ডিনার 9টার মধ্যে সেরে নিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি আর মুরগির মাংস। দুবেলার খাবারই মোটামুটি লেগেছে। সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে, তাই খেয়ে একটু পায়চারি করে ঘুমিয়ে পড়ব। আজ একটু বেলা করেই উঠলাম। বাপ্পাদার সন্দীপ এখনও বিছানা ছাড়েনি। আমরা কেউই কাল অ্যালার্ম দিয়ে ঘুমাইনি। সকালে অজস্র পাখির ডাকে ঘুম ভাঙল। কাল রাতে এই গুমটিটায় বসে আমরা অনেকক্ষণ আড্ডা মেরেছি, কিন্তু বিশেষ আলো নেই, তাই ছবি তোলা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত। আমরা এখন আছি কোলবংয়ের দিদি বাহিনী ফার্মস্টেতে। অসাধারণ একটা প্রপার্টি, আর আমাদের সামনেই সূর্যোদয় হয়েছে। আজকে ওয়েদারটা না একটু ঘোলাটে, মানে একদম মানে কি বলবো, একটু স্যাঁতস্যাঁতে টাইপের ওয়েদার। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। আমরা এই গুমটি মতন যেটা করা আছে এখানে আমরা বসেছিলাম। মানে খুব একটা যে ঠান্ডা আছে তা না, হালকা ফুলকা ঠান্ডা আছে। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 6টা 15-20 মতন। আমরা একটু পর বেরিয়ে যাব, আমরা আজকে পৌঁছবো হচ্ছে। কিন্তু এইখানে আমি একটা জিনিস দেখলাম যে মানে আশেপাশে না আর একটাও কোনো হোমস্টে নেই। মানে আমরা যেটাকে অফবিট বলি প্রপার, সেখানে না অনেকগুলো হোমস্টে থাকে, মানে একটা ছাড়াও অনেকগুলো অপশনস থাকে। বাট এই দিদি বাহিনী ফার্মস্টের আশেপাশে আমি অন্তত এখনো অবধি কোনো হোমস্টে দেখতে পাচ্ছি না। মানে অদ্ভুত, এটাকে মনে হয় একদম অফবিট বলা যায়। মানে এটাই হয়তো এক প্রকার প্রপার অফবিট যেটা আমরা বলতে পারি। অসাধারণ প্রপার্টিটা। দিদি বহিনী ফার্মস্টের এই মাটির ঘরেই সব রান্নাবান্না হয়। সকালে চাটা ওনারা ঘরেই দিয়ে আসে। আমি মর্নিং ওয়াক সেরে ওদের রান্নাঘরে একবার ঢু মেরে আসি। দেখি ফার্মস্টের দিদি আমাদেরই চা রেডি করছে। ওনাকে আর না খাটিয়ে আমি নিজেই চাটা ঘরে নিয়ে আসি। এতক্ষণে বাবুদের ওঠার সময় হয়েছে। এই ফার্মস্টের চাটা আর কালকের পকোড়াটাই আমার বেশ ভালো লেগেছে। ফার্মস্টের খরচ থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে 1400 টাকা, আর গাড়ির ডিটেলস আমি নিচে স্ক্রিনে শেয়ার করলাম। সকালে জলখাবার দিতে দেরি আছে, তাই আমরা 3 জন একটু পায়ে হেঁটে গ্রাম ঘুরতে বেরোলাম। লোয়ার কোলবংয়ে কিছু স্থানীয় জনবসতি রয়েছে। পিঠে স্কুলের ব্যাগ নিয়ে একটা মেয়েকে উপরে উঠতে দেখলাম। ওকে একটু দাঁড় করিয়ে কথা বলে জানতে পারি বাড়ি থেকে স্কুল পায়ে হেঁটে 7 কিলোমিটার দূরে। প্রতিদিন হেঁটে যায়, হেঁটে ফেরে। পুরো ক্যাটেল ফার্মিং একদম। হ্যাঁ, এখানে প্রতিটা বাড়িতেই লাগোয়া গোয়ালঘর রয়েছে। আমরা একটা বাড়িতে অনুমতি নিয়ে ঢুকলাম। আমাদের গ্রাম বাংলার মতোই গরু ছাগল রাখা রয়েছে কাঠের গোয়ালঘরে। ওর আবার কানে একটা স্টিকার লাগানো, বারকোড সমেত। কোলবংয়ে নেপালি গোষ্ঠীর লোক বেশি থাকে। এখানে অধিকাংশ লোকের টাইটেল গুরুং, থাপা, লিম্বু, লামা, শেরপা ইত্যাদি। গ্রাম ঘুরতে ঘুরতে আমাদের জল খাবারের ডাক পড়ে। রুমে ফিরে হাত মুখ ধুয়ে সোজা ডাইনিং হলে পৌঁছই। তো আমরা এখন চলে এসেছি দিদি বাহিনী হোমস্টের ডাইনিং রুমে।
এখানে এখন আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, আমরা ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর তরকারি, আলুর তরকারি। সকালের জলখাবার আমার বেশ ভালো লেগেছে, কিন্তু ওদের লাঞ্চ আর ডিনার মোটামুটি চলে যাবে। এবার আস্তে আস্তে আমাদের চেক আউট করতে হবে। একটু পরেই আমরা কোলবংকে বিদায় জানিয়ে চলে যাব ধোত্রে, আমাদের পরের গন্তব্যে। সে গল্প অবশ্য থাকবে আমার পরের ভিডিওতে। सब्सक्राइब चोल पाकरा। আমাদের ইট বালি সিমেন্টের শহরে হাজার দাঙ্গা কলরবের মধ্যে বাঙালি বারে বারে অফবিট হিল স্টেশন বেড়াতে আসে একটু শান্তির খোঁজে। আমার কোলবং ভ্রমণের গল্পে তোমরা যদি এক বিন্দুও শান্তি খুঁজে পাও, ভিডিওটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে ধোত্রের গল্প নিয়ে পরের ভিডিওতে।